12 ফুটের দুর্গা বানানোর তোড়জোড়, কিন্তু অনুমতি বাতিল করে দিলেন জেলা শাসক। হাইকোর্ট দায়িত্ব দিয়েছিল জেলা শাসকের ওপরে এবং রানাঘাটে এই 112 ফুট দুর্গা বাতিল হয়ে গেল, পুজোর অনুমতি বাতিল হয়ে গেল। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি হাইকোর্ট জেলা শাসককে দায়িত্ব দিয়েছিলেন, কি বলেছিল হাইকোর্ট? দেখো, পুজো উদ্যোক্তারা যে আবেদন করেছিল অনুমতি চেয়ে, সেই আবেদনটা জেলাশাসক তার সিদ্ধান্তে সেটাকে নাকচ করেছে এবং এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর, স্থানীয় পুলিশ এবং প্রশাসন, বিডিও এবং একই সঙ্গে পুলিশ স্টেশন, এই সবকটা 4টে ইনপুট নেগেটিভ আসার কারণে জেলাশাসক গতকাল রাত্রে উদ্যোক্তাদের জানিয়ে দিয়েছে এই পুজোর অনুমতি দিতে পারছে না জেলা প্রশাসন। কারণ একগুচ্ছ বিষয় সেখানে তুলে আনা হয়েছে। প্রথমেই বলা হয়েছে 12 ফুট রাস্তার পাশে এই 112 ফুটের দুর্গা প্রতিমা করলে যে পরিমাণ ভিড় হবে তাতে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, আইন শৃঙ্খলার জন্য একটা সমস্যা তৈরি হতে পারে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিভাগে যেটা 3 কিলোওয়াটের তাদের ডিমান্ড বা চাহিদা ছিল গত বছর 2023 সালের পুজোতে, সেটা এবছর কমসে কম 20 থেকে 25 কিলোওয়াট হবে। কাজে সব দিক থেকে গত বছরের অনুমতিটাকে দেখে এবছরে এই বিপুল পরিমাণ আয়োজন, সেই নতুন করে অনুমতি দেওয়া যায় না এবং মূলত আইন শৃঙ্খলা, পদপিষ্ট হওয়া, প্রবেশ প্রস্থান সঠিকভাবে না অ্যারেঞ্জ করা, এই বিষয়গুলি রয়েছে। যদিও জরুরি ভিত্তিতে মামলাটি আজকে শুনানির জন্য ফের এসেছিলেন উদ্যোক্তারা বিচারপতি রাজস্বী ভরদ্বাজের কাছে। এখন কলকাতা হাইকোর্টই চূড়ান্ত রায় ঘোষণা করে জানিয়ে দেবে জেলা প্রশাসনের সিদ্ধান্তই সঠিক নাকি তারা পুজোর অনুমতি কোনো শর্ত সাপেক্ষে করতে পারবে। অন্য তোমায় জানিয়ে রেখে এই মুহূর্তে পুজো উদ্যোক্তাদের মুখ শুকিয়ে রয়েছে, তারা এখানে রয়েছে সকাল থেকেই। আমি তাদের কাছে একবার ছোট্ট একটা প্রশ্ন করতে চাইব। আজকে আমরা জরুরি মামলায় অনুমতি পেলেন না, সোমবার সকাল 12:30 সময় আপনাদের আবেদনের শুনানি হবে। আপনাদের পুজো নিয়ে এত সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, এগুলি আমরা জানতেন না? দেখুন, একটা গ্রামের পুজো কি হয়, এই পুজোটাকে ওইভাবে শহরের চকমকে পুজোর সাথে মেলালে চলবে না। এটা একটা গ্রামকে তুলে আনার জন্য এই পুজোটা ছিল। এটা কোনো স্পন্সরশিপের পুজো নয়, টোটাল পুজোটাই হচ্ছে গ্রামের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের টাকাই কিন্তু ওখানে খরচা হয়েছে। কিন্তু আপনারা ইউনেস্কোকে বলেছেন, আপনারা বিভিন্ন হেরিটেজ কমিশন রয়েছে বা বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি সেখানে যাবেন, তাহলে সেটা গ্রামের পুজো থাকছে না, সেটা রাজ্যের সম্মান, রাজ্যের আইন শৃঙ্খলা সেখানে জড়িয়ে রয়েছে। আমরা তো সেটাই আশা করছি যে অন্তত রাজ্যের সম্মানের সাথে আমরা মানে বারবার করে এখনো অনুরোধ করছি দিদি, অন্তত এটার দিকে একটু তাকিয়ে, অন্তত গ্রামের মানুষের দিকে তাকিয়ে একটা। জেলা শাসক বাতিল করেছে, এবার হাইকোর্ট সোমবার দিন সিদ্ধান্ত নেবে। হাইকোর্ট নির্দেশ দেবে যে জেলা শাসক বা প্রশাসনের সিদ্ধান্ত সঠিক কিনা। আর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আসলে মানুষের নিরাপত্তাই সব থেকে বড়। 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়, দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয়। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর 112 ফুটের দুর্গা, সেই দুর্গা তৈরির কথা ছিল, তোড়জোড় চলছিল। ভিড় ও নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এই সমস্ত বিষয় নিয়ে জেলা শাসক, বিভিন্ন স্তরের প্রশাসন, তারা পুজোর অনুমতি বাতিল করে দিয়েছে। নদিয়ার জেলা শাসক স্ট্রাকচার তৈরি হচ্ছিল, তার সাথে কোনো বিদ্যুতের কোনো সম্পর্ক থাকতো না। মাঝে রাস্তার মানে যেখানে মাঠটা ছিল সেই মাঠেও কোনো বিদ্যুতের তার ছড়িয়ে ছিটে থাকতো না। টাওয়ার করে লাইটের ব্যবস্থা করা হয়েছিল, সিসিটিভি মোড়া কথা বলা হয়েছিল পুরো এলাকায়। আর যে রাস্তা, গ্রামের মানুষের রাস্তা তো দরকার হয় না গো, যেটা বলা হচ্ছে ওটা 14 থেকে 16 ফুটের মধ্যে রাস্তা আছে শুধু পাকা, আর তার দু সাইডে ইটের রাস্তা আছে 3-6 ফুট, তার সাইডে এমনি এখানে তো সবাই হেঁটে আসবে। পুরো রাস্তাটাই প্রায় 25 থেকে 30 ফুটের মধ্যে আছে, ওটা ওয়ান ওয়ে করলে আমার মনে হয় না। আর গ্রামে তো পুজো দেখতে লোক বেশি যায় না, এই পুজোটাই তো সবাই দেখতে দেওয়া হয়েছে আবেদনে হাইকোর্টের কাছে। স্টেশন থেকে 13 কিলোমিটার দূরে, যদি হয়তো মনে হতো যে স্টেশন থেকে যে কোনো মুভমেন্ট চেঞ্জ করা যেত, মানে একটু চেষ্টা করলেই আমার মনে হয় পুজোটা হতো। অয়ন্দা, যদি প্রশ্নটা হাইকোর্টের কাছে কি তারা এই সমস্ত যুক্তি খাড়া করছেন? একেবারে তাই অয়ন্দা, এই সমস্ত যুক্তি তারা খাড়া করছেন এবং কার্যত যে আর্ট ইনস্টলেশনের কাজ সেটা তারা বলছে 90% সম্পূর্ণ হয়ে আছে।
এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের নির্দেশের পর আচ্ছা। এই মুহূর্তে পুলিশ তাদের কোনো রকম আর্ট ইনস্টলেশনের কাজ অর্থাৎ ইনডোর বা প্যান্ডেলের বাইরে কাজ করতে দিচ্ছে না। তারা চাইছেন যেহেতু 90% কাছাকাছি তাদের দাবি সম্পূর্ণ হয়ে গেছে, অন্তত এই আর্টটাকে রাজ্যের মানুষ বা বহির্বিশ্বের মানুষ, দেশের মানুষ যাতে দেখতে পারে তার জন্য যে কোনো শর্তে তারা রাজি। সেক্ষেত্রে পুজো না করেও যদি ওই আর্ট ইনস্টলেশনটা দেখার জন্য যদি আইন আচ্ছা, শৃঙ্খলা আচ্ছা। যদি কোনো সমস্যা হয় সেটাকে Okay. কাটিয়ে নিয়ে নিয়ন্ত্রণ করে যদি দেখা করা যাক যায়। এবার তো হাইকোর্ট কি বলে সেটাই এখন দেখার, হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় আমরা সোমবারে নিশ্চয়ই অপেক্ষা করব। আর এখন চলে যাব অনুব্রত মণ্ডল। দুদিন আগেই বাড়ি ফিরেছেন তার নিচুপট্টির বাড়িতে, অর্থাৎ বোলপুরে। এবার অনুব্রত মণ্ডলের বাড়ির গ্রামের যে পুজো, দুর্গা পুজো, সেই পুজো একেবারে জৌলুসহীন হয়ে গিয়েছিল, কারণ তিনি তো 2 বছর জেলে ছিলেন। সেইখানে নানুরের হাট সরন্দি গ্রামে আজকে তিনি রওনা দিলেন, কারণ সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য রওনা দিলেন। তার ওই বাড়ির পরিবারের লোকেরা তারা আশা করছেন এবার জৌলুস হবে, ব্যাপক উন্মাদনা থাকবে এবারে দুর্গাপুজোতে। সরাসরি চলে যাব প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, এখান থেকে কত দূর ওই গ্রাম, এবং সেখানে প্রতি বছর কি অনুব্রত মণ্ডল হাজির হতেন, কিরকম পুজো হতো? দেখো একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের যে নিচুপুটির বাড়ি, সেই নিচুপুটির বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই নানুরের হাট সারান্দি নামক একটা জায়গা রয়েছে, সেখানেই হচ্ছে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি। আমরা দেখে এসেছি অনুব্রত মণ্ডল কিন্তু যখন প্রথম থেকেই পুজোতে একদম অংশগ্রহণ করতেন, একদম ষষ্ঠীর দিন থেকে তিনি একদম দশমী বিসর্জন পর্যন্ত, অর্থাৎ প্রতিমা বিসর্জন পর্যন্ত তিনি কিন্তু সেখানেই থাকতেন। এবং সন্ধ্যায় তিনি অন্যান্য দিন ষষ্ঠীর দিন সকালে যেতেন, আবার ষষ্ঠীর দিন সন্ধ্যায় ফিরে আসতেন, এরকম করেই 4টে দিন তিনি কিন্তু কাটিয়ে দিতেন। কিন্তু এই 2 বছর কিন্তু অনুব্রত মণ্ডল সেখানে উপস্থিত হতে পারেননি। আর তার জন্যই যে হাটসারান্দি গ্রামে মণ্ডল বাড়ির পুজো অনেকটাই জৌলুশালী ছিল বলে জানিয়েছিল গ্রামবাসীরা। কারণ অনুব্রত মণ্ডল থাকার সময় 4 দিন ধরে গ্রামবাসীদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অনুব্রত মণ্ডল ব্যবস্থা করতেন। পাশাপাশি গ্রাম মানুষদের সঙ্গে কিন্তু একদম মিশে থাকতেন অনুব্রত মণ্ডল। কিন্তু এবছর সেটা আবারও হবে বলে এবার দেখা যাক। এখানে তো বৃষ্টি আজকে নেই, দেখা যাচ্ছে সুন্দর করে পুজো হয়তো আগামী দিনে হতে পারে। দেখা যাক, আমরা নিশ্চয়ই পরবর্তী সময়ে নিয়ে আসবো, তুলে ধরবো নিউজ 18 বাংলার দর্শকদের সামনে। নিজের গ্রামের বাড়ি, নিজের মন্দির, তো ভালো লাগবে। মেয়ে এসছি, আমি এসছি, নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে তো একটা এটা বিরাট ব্যাপার আছে। পুজো 4টে দিন আপনি কিভাবে কাটাবেন? আমি আসবো মায়ের কাছে 12টা সাড়ে 12টায়, মাকে প্রণাম করব, মায়ের পুজো দেখবো, চলে যাবো। না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালো আছেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম নেই।